দেখতে দেখতে একবার হাঁপিয়ে গেছি। আর সত্যি আর পাচ্ছি না, একই জিনিস রেগুলারলি দেখতে দেখতে নিউজ ফিডে সব জায়গায় নিউজ চ্যানেলে আর দেখতে পাচ্ছি না ভাই। 14ই আগস্ট থেকে প্রোটেস্ট শুরু হয়েছে, কন্টিনিউয়াসলি বেসিস প্রোটেস্ট চলেই যাচ্ছে। বাট সরকারের কোনো যাই আসে না। মৌমিতা তো শুধু একটা মাত্র মেয়ে, জানি না ডেলি কতগুলো মেয়ের ডেলি এরমভাবে রেপ হয়। আর রেপ শুধু ফিজিক্যাল হয় না, মেন্টালিও হয়। প্রতিদিন যখন আমি বাসে করে যাই, লাইক চেষ্টা করে লোকে অনেকেই গায়ে হাত দেওয়ার, এবং দিয়ে চলে গেলেও আমি তাকে কিছু বলতে পারবো না, সে তো বলেই দেবে ইজিলি যে ভুল করে লেগে গেছে। ইনফ্যাক্ট কোনো মেয়ের মেসেঞ্জার ওপেন করলে সেখানে হাজার এরকম তুমি মেসেজ পাবে, তারাও কিন্তু ওই র্যালিতে গেছে, নো ডাউট। প্লাস অফিস, কর্পোরেট, কিছুদিন আগে দেখছিলাম যে কর্পোরেটে সবাই র্যালিতে বেরিয়েছে স্বাস্থ্য ভবনের কাছে, যে লাইক উই ওয়ান্ট জাস্টিস। বাট কর্পোরেটে মেয়েদেরকে অনেক সুন্দরভাবে সম্মান করা হয়, রেসপেক্ট করা হয় এটা বলে। আরে মালটার ফিগারটা দেখেছিস? মালটার পেছনের সামনেটা দেখ, ও দারুণ দেখতে, দারুণ। প্রমোশন পেয়েছে, ও তো মেয়ে মানুষ, প্রমোশন পাবে না তা আমরা পাবো? ও তো শুয়ে পেয়ে গেছে। এরাও কিন্তু কাইন্ড অফ রেপিস্ট। আর সত্যি কথা বলতে গেলে কোনো মেয়েই বলতে পারবে না যে তার সাথে কোনোদিনও কোনো মানে মলেস্ট করা হয়নি, তাকে অ্যাবিউজ করা হয়নি। প্রতি মুহূর্তে না, ছোটোবেলা থেকে তুমি মেয়ে মানুষ, তুমি রাতে বাইরে বাড়ি থাকতে পারবে না, তুমি এখানে যেতে পারবে না, তুমি স্লিভলেস পরতে পারবে না, কারণ স্লিভলেস পরলেই লোকে পুরুষত্ব জেগে উঠবে। বাট এখন তো মনে হচ্ছে অফিস যেতেও আমার ডেলি ভয় লাগছে, যে আজ অফিস যাচ্ছি, জানি না বাড়ি ফিরবো কি না। তো মৌমিতাকে মরতে হবে আর জানি না, বা এরমভাবে মরতে হবে জানি না। অবশ্য এখন মরলেও তো জ্বালা নেই, লাইক এরমভাবে মরলেও জ্বালা নেই। 10 লাখ টাকা পেয়ে যাবে তো ফ্যামিলি, দ্যাট ইজ এনাফ ফর দেয়ার পেরেন্টস, রাইট? 10 লাখ টাকায় তো তার মেয়ে চলে আসবে ফেরত, রাইট? সো আমার মনে হয় না এখন জাস্টিস ভিক্ষা চেয়ে কোনো লাভ আছে, কারণ লজ্জা থাকলে অনেকদিন আগেই রায় বেরিয়ে যেত, এত কিছু হওয়ার পর সব কিছু শান্ত এরম থাকতো না। এরমভাবে মারা হয়েছে, 113টা কামড়। মানে যখন আমি ওই জিনিসগুলো দেখছি, লিটারলি আমার এখনও গুজবাম্পস আসছে এটা শুনে। 113টা কামড়, যেন ওটা কোনো একটা খাবারের জিনিস ভাই পেয়ে গেছি মুফতে। বাকিগুলো তো আর বললামই না, থাক। মানে মেয়েটার ডেড বডি বা কথা শুনে আমার লিটারলি গায়ে কাঁটা দিচ্ছে। আমি জানি না মেয়েটার বাবা মার কি অবস্থা গেছে, জাস্ট যাই হোক, আমি যখনই ওর কথা ভাবি আমার লিটারলি গায়ে কাঁটা দেয়। বাকি এরকম দিনে কতগুলো মেয়ে আছে, রেপ করা কিন্তু কমেনি, একদমই কমেনি। আর আমি জানি না রেপ জিনিসটা মানে দেখতে দেখতে হাঁপিয়ে গেছি এবার, যেন হয় না ডেইলি লাইফের মতো, সকালে উঠে কাজে যাচ্ছি, ঘরে আসছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছি, রেপ জিনিসটা এখন সেরকমই হয়ে গেছে। তো তাই জাস্টিস চেয়ে তো আর লাভ নেই, কারণ জাস্টিস দেওয়ার মতো এদের অকাত নেই। তো এই কেসটার পরে এই না যে রেপ থেমে গেছে, কখনোই না, এটা তো একদমই ভুল ভাবনা। উল্টে মনে হচ্ছে না আরও বেড়ে গেছে জিনিসটা, যে এতই বড় কাজ করেও যদি এই রেপিস্টগুলো ছাড়া পেয়ে যায়, আমরা তো একবার রেপ করে ছেড়ে দেবো। প্রতিটা রেপিস্টের আমার মনে হয় একটাই শাস্তি হওয়া উচিত, তাদের প্রাইভেট পার্ট কেটে বা তাদেরকে তোড়পে তোড়পে মারা, লিটারালি। এই না যে সঙ্গে সঙ্গে মেরে ফেলে তো তার তার কষ্টটা ভোগ করতে হবে না, তার হাত পা কেটে দেওয়া, তাকে যেন চোখের সামনে তোড়পে তোড়পে মারা হয়, যাতে নেক্সট টাইম থেকে কোনো মেয়ের দিকে তাকালেও লোকে 10বার ভাবে যে গায়ে হাত দেবো কি দেবো না। একবার যখন আগুন জ্বলেছে, সেই আগুনটা জ্বলা উচিত। আর মোমবাতি জ্বালিয়ে লাভ নেই, মানুষকে জ্বালিয়ে দাও, তাহলেই অনেক হবে। মানে দেখে দেখে এখন নিজের প্রতি একটা ঘেন্না উঠে গেছে, যে আমি কেন মানুষ হয়ে জন্মালাম। ইনফ্যাক্ট একটা হাতিকে পর্যন্ত এরা ছাড়েনি, জ্বলন্ত লোহা তার পেটের ভেতর ঢুকিয়ে দিয়েছে ডাইরেক্ট। ডেফিনেটলি উই ওয়ান্ট জাস্টিস। দিন সবাই একটা আশাতেই বসে আছে, নিউজ ফিড স্ক্রল করে, এই এক্ষুনি কোনো একটা ভালো নিউজ আসবে যে না, দোষীদেরকে ধরা হয়েছে, দোষীরা শাস্তি পেয়েছে। বাট হচ্ছে না। একটা মেয়ের সঙ্গে হয়েছে, কাল আমার সাথে হতে পারে, বা আমার ফ্যামিলি বা বোনের সাথে, বন্ধুর সাথে হতে পারে। সো শিক্ষাটা ঘর থেকেই শুরু করা হোক,
ছেলেদেরকে শিক্ষা দেওয়া হোক যে মেয়েরা কোনো ভোগ্য বস্তু নয় বা তার কেনা কোনো গোলাম নয়, যে যখন ইচ্ছা আসবে এসে তার ভোগ মেটানোর জন্য লাইক তাকে টাচ করে তার সঙ্গে অত্যাচার করে চলে যাবে।